খারাপকে আমাদের খারাপ বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী মাটি যারা কাটে, যারা বালি কাটে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বালু কাটা, গাছ কাটা, মাটি কাটা। চট্টগ্রামের পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম। মঙ্গলবার 17 মার্চ বিকেলে পটিয়ার ডাকবাংলো মোড়স্থ একটি অভিজাত রেস্তোরাঁয় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই স্থানীয় সাংবাদিকরা পটিয়ার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনদুর্ভোগের বিষয়গুলো নবনির্বাচিত সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তারা অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় এমপি এনামুল হক এনাম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপস্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, পটিয়াকে একটি আধুনিক, উন্নত ও মডেল জনপদ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি এই লক্ষ্যে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তহিদুল আলম, হাজী আবুল কাশেম, আব্দুল মাবুদ, বিএনপি নেতা আলহাজ ইসমাইল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিপলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক SM হুসেন নয়ন সহ অনেকে। উত্তরে আমি বলবো, এটার জন্য ব্যাংকারদের চাকরি যে নিচে, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল, এটা নিয়ে কথা বলার কথা। আশা করি ইনশাল্লাহ আমরা সংসদে এই বিষয়ে কথা উত্থাপন করব। পড়ালেখার সুবিধা হবে, মানুষের সাহিত্য সেবা ব্যবহার পাবে। কেমন প্রক্রিয়াকে আমরা প্রক্রিয়ার উপর আমাদের কথা বলতে আপনাদের সহযোগিতা আপনারা যদি ভালো সমালোচনা অবশ্যই করতে হবে, খারাপ তাকে অবশ্যই সমালোচনা হবে, গঠনমূলক হবে। আপনাদের সমালোচনার মধ্যে দিয়েও কিন্তু আমাকে আমি শিখতে পারবো। আমি সংশোধন সমালোচনা না করলে, শুধু খারাপ করলে ভালো, ভালো করলে ভালো, এটা কিন্তু খারাপ হয়েছে। খারাপকে আমাদের খারাপ বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। সমালোচনা, গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু এই আপনাদের কাছে আসবে মত বিনিময় আমি করবো। আপনাদের সাথে বসে আমি ইফতারের আপনাদের সাথে কিছু বলা, আপনাদের কাছ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই। আগামী পথচলা, আগামী পটিয়াকে কি পটিয়া, কিভাবে আমরা পটিয়াকে কথা এই মতামতগুলি আপনারা যদি আমাকে দেন, আমাকে তাহলে আমি পটিয়ার উন্নয়নে এগিয়ে যেতে পারবো বলে আশা করি। সকলকে ধন্যবাদ। একটা কথা হচ্ছে, বালু কাটা, গাছ কাটা, মাটি কাটা, এই যে পাহাড় কাটা, যে কাজগুলো হচ্ছে, সরকারি গোয়েন্দা সংস্থা আছে, আপনি নির্বাহী বিভাগের সাথে জড়িত আছেন, যে বা যারা এই কাজগুলো করতেছে, সে যারাই হোক, সেটা আপনারা তদন্ত করে। যাদের কথা বলতেছেন চাঁদাবাজ সন্ত্রাসী মাটি যারা কাটে, যারা বালি কাটে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমি আপনার কাছে কি প্রত্যাশা করতে পারি, যাদের কাজের সাথে জড়িত, আপনি প্রয়োজনীয় গোয়েন্দা দিয়ে তদন্ত করে তাদেরকে আপনি অ্যাভয়েড করবেন কিনা, আপনার সাথে রাখবেন না, সেটা প্রত্যাশা করতে পারি কিনা।